83 বছরের বয়স হয়েছে। 83 বছর যাওয়ার সময় হয়ে গেছে গিয়া ব্যাগ খুলিলা টান হজবানা যেগুলো খুলিলা দিয়া নখ হয় আর চুল হয়েছে বার করিয়া দিয়া কইলা খুদ হাজার শেরা ওয়াল আজহার এই নাও চুল আর নখ ওদাকি ফামি ওয়া আইনি ওয়া মাওয়াজি আসসুজুদ। এটা আমি মরার পরে আমার হাতমার ভিতরে যখন ঢুকাইবা তখন আমার মুখ আমার চকু আর আমার সগিদার জায়গা খবর না ও তিন জায়গাতে নৌকার চুল রাখি যেগুলো ব্যবহার করলাম আমরা বলে জানো না বলে জি না রিসুল খার চুল চিনছ না নখার নখ চিনছ না। এমন নবীর উম্মত আমরা জানি রাখো আল্লাহর হাবিবে নখ ফলাইলে একটা নখ মাটি ছড়ছে না তবে কেন আমাদের আগে মাথার একটা চুল মাটি ছড়তে দিছিল না। হুজ্জাতুল ওয়াদা যখন আবু তালহারে আল্লাহর নবী ফরমাইলা আমার মাথার চুল কাটিয়া জিজ্ঞেস করলা হাঞ্চিটি দিতাম না পুরো হাঙ্কুর দিয়া ডান দিকে লাগাইয়া যখন কান দিলা সবচেয়ে বড় চুলর গুচ্ছ টান বেগো রাখি দিলা একটা চুল মাটির পড়তে দিয়েছিল না। আল্লাহর হাবিবে যখন টুক করতা তোমার ফির সাহেবের টুক করলে ওরা তোরা আগুয়া ফিক দানি লইয়া আইলা এত লই নিবেন আল্লাহর হাবিবের টুক মাটি পড়তে সাহাবাই কেরাম হলে দিয়েছিল না হাত নিয়া মুখ লাগান সিনাত লাগাই এক ফুটা এক মুখর এক ফুট ল মাটি পড়তে দিয়েছিল না কিলা সময় ধরছ। আল্লাহর হাবিবে যখন অজু ফরমাইতা অজু করতা তখন অজুর পানি তোমার ফির সাহেবের অজুর পানি তৈছন ব্যবহার করছেন না এক ফোঁটা পানি মাটি পড়তে দেন না সাহাবাই কেরাম হলে আতলি মুখ লাগাই সিনাত লাগাই মাটি পড়তে দিয়েছিল মায় মাস্টামল একবার ব্যবহার হইলে আর ব্যবহার হয় না। नाराए तकबीर नाराए तकबीर नाराए रिसालत नाराए रिसालत अहले सुन्नत वल जमात अहले सुन्नत वल जमात अहलन सहलन अहलन सहलन। आज के जलसे सम्मानित अतिथि अलहाज हजरत मौलाना गाजीउर रहमान साहेब हजरत मौलाना गाजीउर रहमान साहेब। आप अहमद पाए कदा लंग ने मुखे कदा टॉप ने আমি দেখার বাদে তুই মশলাছে আমি ভাই তুই আচ্ছা আপনারা দাওয়াত দেওয়ার আগামী বৃহস্পতিবার 27 তারিখ বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাইহি যে বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাইহি এই মাদ্রাসা দিয়া মাদ্রাসা রাতাবাড়ি মাদ্রাসা আছে আমরা রাতা বাড়ি মসজিদ আছে মসজিদ ইসালে সাহেবের মাহফিল রাত 10টায় শেষ হয়েছে মাগরিব বাদ থেকে দিন হইব মাগরিব বাদ থেকে রাত 10টা পর্যন্ত আপনারা দাওয়াত শুনবেন। তো একটা স্কুল যে আমিরে মাবিয়া স্কুল আপনার সাথে লাগে দিলে কি হবে যখন ফরিস্তা হবে আমার পুরো রাখার ঘরে তুমি মুখটাকে খাপড় সরাইবা সরানির পরে যখন আল্লাহ নবীর চুল আর আল্লাহ নবীর নখ দেখবা তখন আমার সোয়াল করতে হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা সামনের এক কুচ্চ এক মুঠ চুল যাইতে আতর চলে যার খাটুন না আর বাইন রাখতা ঠিক আছে তাই না আন্দাজি কথা দিও না তিন মাস কথা খাতমা লাগবে সাহাবায়ে কেরাম হলে ফরমায় তোমার চুল কাটো না বুঝা আল্লাহ নবী জমিন থেকে বিদায় লইছে চুল কাটো না তখন আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন তার কাছে লইয়া গেলা আবু বকর সিদ্দিককে ফরমাইলা তুমি এই চুল রাষ্ট্রটা শরীয়ত সম্মত না হয় চুল সারা সমান হইতো তোমার চুল অবস্থায় কাটি দাও কইলা কাটতাম না কি কাটতাই না বলি এই চুল লইয়া আমি খাবো আমরা এনে এই চুল জানো না এই চুল রাসূলুল্লাহর হাত মারা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মারা হচ্ছে আমার এই চুল আমি এই চুল জমিনে চলতে কবর যাওয়ার পরে ফেরেশতা যখন আমার তুলিবার জন্য আমার রব্বুকা ওয়া দীনুকা ওয়া নবীকা ওয়া আযানু আমি দেখাইনো আল্লাহর নবীর হাত মারার পর যে হাত মারা গিয়ে যে চুল দেখলো চুল লইয়া আমি আছি
সেনে খাটুই না আবু মাহজুরারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আযান শিখাইছিলেন এখন আযান কোন সময় টাইম আছে 8টার সময় সকাল 8টা না আমরা ছোটবেলা বসে যাইতে রাত পড়া নাগাবাতি লইয়া তুইতে বহুস বেরো লাগায় মাটি তো সারা খেরোছে খেরেছে মানে দিতে গিয়া তো এসার রক্ত আজান দেওয়া তানে আজান শিখেছি রাখো আল্লাহ আকবার হইলা তাতে কই রাখো আশহাদু আল্লা ইলাহা ইল্লা আস্তে আস্তে এখন যেটা মানে মনে না হইলা কো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আস্তে আস্তে এখন যেটা মানছে শুনি না সামনে বয়ার তার ওরা 10টা ছিল দরিয়া কইছিল কো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হইছে এর কারণে সাবি মতব আছে শাহাদাতাইন দুইবার আচ্ছা এই সুল রাসূলুল্লাহর হাত মারা হইছে এই সুল আমি জমিন রাখতে যেতাম না সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা লা তাদা লানা